নমস্কার। আজকে আপনাদের সামনে আমি ভারতীয় সংবিধান যে মেকিং অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কীভাবে তৈরি হয়েছে তা একটি ধারণা বা বিশদ আলোচনা করব। যে ভারতীয় সংবিধান এটি যে কনস্টিটিউশন এর ধারণাটি প্রথম নিচ্ছেন হচ্ছে এম.এন. রয় 1934 সালে। এম.এন. রয় এই কনস্টিটিউশন অফ আইডিয়াটা এটি নিচ্ছেন এবং সেটি পরবর্তীকালে 1935 সালে সেটি পার্লামেন্টে ভারতীয় সংবিধান পার্লামেন্টে উঠছেন এবং যে সেট আপ করে নিচ্ছেন 1946 সালে। 1946 সালের 16 মে আমরা কনস্টিটিউশন সেট আপ হয় এবং সে সময় চেয়ারম্যান ছিলেন হচ্ছে ডক্টর সচিনানন্দ সিনহা এবং সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই সময় আমরা হচ্ছে ভারতীয় সংবিধানের যে জনক ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডক্টর রামজি আম্বেদকর, সে আম্বেদকর তিনি হচ্ছে ভারতীয় সংবিধানের জনক হিসেবে পরিচিত এবং তিনি ড্রাফটিং যে কমিটিগুলি সেই কমিটির সভাপতি ছিলেন এবং সেই কমিটিগুলির সভাপতি ছিলেন। এছাড়াও যে ভারতীয় সংবিধানের যেসব কমিটিগুলি ছিল সেই কমিটির যে সভাপতিগুলির নাম পাই ডক্টর মুন্সি পরীক্ষার আইনজীবী ছিলেন, এছাড়াও মাহবুব সাবি আয়ার, এছাড়াও মোহাম্মদ হিদায়তুল্লাহ, আরও ছিলেন অনেকে। এরপর আমরা জানবো যে ভারতীয় সংবিধান যে প্রস্তাবনার আগে জানবো যে সংবিধানের মেম্বারশিপ ছিলেন কতজন। ভারতীয় সংবিধানের 389 জন মেম্বারশিপ ছিলেন এবং তার মধ্যে থেকে 292 জন হচ্ছে ব্রিটিশ শাসিত রাজ্য প্রদেশগুলি থেকে এবং তার মধ্যে 93 জন থাকবেন হচ্ছে প্রিন্সলি স্টেট থেকে এবং 4 জন সদস্য থাকবেন হচ্ছে চিফ কমিশনার দ্বারা নিযুক্ত। আচ্ছা, এরপরে এই সংবিধান সভার যে কার্যকাল, সংবিধান সভার কার্যকাল 2 বছর, 2 years 11 months 18 days এটি এবং আর আমরা যে সংবিধান সভার যে কনস্টিটিউশন যে ইনেক্টমেন্ট যে অ্যাডপ্টেড তা সংবিধান অ্যাডপ্টেড হচ্ছে 26 নভেম্বর 1949 সালে। কনস্টিটিউশন প্রিমবিল আমরা কি জানি না, প্রস্তাবনাতে যে কতগুলি আর্টিকেল আছে প্রস্তাবনার প্রিমবিলে সে সময় অ্যাডপ্টেড 395টি আর্টিকেল, 25টি পার্ট এবং 8টি সিডিএ। তো পরবর্তীকালে বর্তমানে যা এখন দাঁড়ায়, বর্তমানে যেটা রয়েছেন সে আপনার 305
452টি আর্টিকেল আছে এবং 25 পার্ট আর 12টি ভুল বলছিলাম 12টি সিডিএল। আচ্ছা, আরেকবার বলে নিই এটা যে 452টি হচ্ছে আর্টিকেল এবং 25টি পার্ট এবং 12টি সিডিএল বললাম। আচ্ছা, এই যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা আমরা যে রিপাবলিক বা কোনো সংবিধান দিবস হিসেবে জানি 26শে জানুয়ারি। তা ডিলেট অ্যাডপ্টেড হচ্ছে এনফোর্সমেন্ট এবং গৃহীত হয়েছে, সংবিধান সভাটি গৃহীত হয় 49-এ 26শে জানুয়ারি, কিন্তু এটা কার্যকরী করা হয়েছিল 1949 সালের 26শে জানুয়ারি। সেটা গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর এবং গৃহীত হয় 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী হয়। তো আমরা প্রিমবেলের এবার আমরা জানবো যে প্রিমবেল প্রস্তাবনা, ভারতীয় ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান প্রিমবেল। এটি নেওয়া হয়েছিল, আমার যে ধারণা, যে আইডিয়াটা, এটা নিয়েছিলেন হচ্ছে ইউএস থেকে, আমেরিকা থেকে নেওয়া হয়। আমেরিকা থেকে নেওয়া হয় এবং এই ধারণাটি 1946 সালে 13ই ডিসেম্বর। এরপর 1976 সালে একটি কনস্টিটিউশন অফ প্রিমবেলের হচ্ছে তোমার যে সংশোধন করার, সেখানে 42তম অ্যামেন্ডমেন্ট দ্বারা সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, তো সেই এই সংবিধান এবং এই 42তম অ্যামেন্ডমেন্টকে 42 অ্যামেন্ডমেন্টকে বলা হয় মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং 44 অ্যামেন্ডমেন্টকে বলা হয় ইউনিফর্ম সিভিল কোড। তো আমরা জেনে নেব যে প্রস্তাবনা প্রিমবেল, আমরা জানি যে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া having solemnly resolved to Indian Constitute of India into a sovereignty, socialist, secular, democratic and republic, and to secure of all citizens. তো এবার জানি যে জাস্টিস মানে কি, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি। তো জাস্টিস এগুলি আমাদের হচ্ছে ইউপিএসসি এবং বড় বড় সিভিল সার্ভিস পরীক্ষাতে পড়ে। তো জাস্টিস মিনস জাস্টিস অফ সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, liberty of thought and experience, and belief, faith and worship, liberty. এবার হচ্ছে ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি। হচ্ছে সোভার্জিনিটি assuring the dignity of the individual, unity and integrity the nations. We are the people of India. The nation, the Constitution Assembly adopted 1949 26th day November and adopted, and পুরোপুরিভাবে কার্যকর হয়েছিল হচ্ছে 1950 26 জানুয়ারি।
এবং যে ভারতের সংবিধানের যে ধারণাগুলি এইটা যে আমেরিকা থেকে নেওয়া হয়েছে, ইউএস থেকে, বিভিন্ন দেশ থেকে আমরা ধারণাগুলি ভারতে নিয়েছেন। তো বিভিন্ন দেশ থেকে যেমন হচ্ছে যে ইংল্যান্ড থেকে, ইউকে থেকে নিয়েছিলেন, ইউকে, আয়ারল্যান্ড প্রিন্সিপালগুলো আয়ারল্যান্ড থেকে এসছে। তার ডিউটিসগুলি ইউএসএসআর থেকে এসছে। তাছাড়া বিভিন্ন দেশ থেকে এসছে, ফ্রান্স থেকে এসছে, সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছিল। এবং এবার জেনে নেব যে গৃহীত হয়েছে ভারতীয় সংবিধান 25 সালে। সেখানে আমরা সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক, রিপাবলিক, সেকুলার। তো ভারত একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, সেকুলার, রিপাবলিক মানে প্রজাতান্ত্রিক রাষ্ট্র। তো ভারত একটি কী ধরনের সোশ্যালিস্ট বলবো, সোশ্যালিস্ট মানে ভারত হচ্ছে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, সোশ্যালিস্ট। সেখানে কী বলবেন, সোশ্যালিস্ট সমাজের কল্যাণ সাধনের জন্য বা সমাজের কল্যাণ সাধনের জন্য রাষ্ট্র সর্বস্বর্বা, এবং সমাজের কল্যাণে সমস্ত কিছু কল্যাণের জন্য রাষ্ট্রকে কাজ করতে হবে, সেটা সোশ্যালিস্ট। সমাজতান্ত্রিকতা মেনে চলবে, সবাই সমান। সমাজতান্ত্রিক সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষতা মানে সব ধর্ম সমান। আর যেখানে ধর্ম কী হবে থাকবে না, নিরপেক্ষভাবে থাকবে না। এছাড়া ডেমোক্রেটিক যে গণতন্ত্র, সে ডেমোক্রেটিক গণতন্ত্র জনগণের কথায় সমস্ত কিছু কাজ জনগণের দ্বারা পরিচালিত। সোভারিজেনিটি বা সোভারিজেন মানে হচ্ছে যে রাষ্ট্রের সর্বেসর্বা, মানে সর্বম ক্ষমতার অধিকারী রাষ্ট্রে, সেটা হচ্ছে সোভারিজেনিটি। আর হচ্ছে রিপাবলিক মানে প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এখানে কি না রাজাই প্রজাতান্ত্রিক, যে রাজা হচ্ছে কী করবে, রাষ্ট্র নেতা, সে নেতাই হচ্ছে কী করবে না, প্রজাদের জন্যে কল্যাণ সাধনে কাজ করে যাবেন। তো সেই প্রজাতান্ত্রিক দেশ আজ তো 1950 সালে 26শে জানুয়ারি রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস বা সংবিধান দিবস আমরা পালন করে থাকি। ঠিক আছে, আর যতটা অধিক ভিডিও করলাম, তো কীরকম হয়েছে আপনারা জানাবেন, এবং এই ভিডিওটি আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।